মা ভক্ত ছেলের বউরা কখনো সুখী হয় না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 3 বছর প্রেম করার পর বিয়ে, আজ সোমার ফুলসজ্জা। সোমা আর ওর পর একটু কাছাকাছি বসতেই হঠাৎ বাইরে শাশুড়ি মা চিৎকার করে উঠলেন। সোমার স্বামী দৌড়ে গিয়ে কি হলো মা তোমার বলে পাগলের মতো করতে লাগলো। সোমার যা সোমাকে আস্তে করে বলল, কিছুই হয়নি বোন, ওনার ধারণা আজ থেকে ওনার ছেলে পর হয়ে গেল। শাশুড়ি মা কান্না করছেন আর বলছেন, ওরে বাবু, আজ থেকে তুই পর হয়ে গেলি, তুই বউয়ের হয়ে গেলি। আজ থেকে আমার কাছে কে ঘুমাবে? ছেলে ছাড়া নাকি তার ঘুম হয় না। সোমার স্বামী তার মাকে বললেন, তুমি কেঁদো না মা, তোমার শরীর খারাপ করবে, আমি তোমার কাছে ঘুমাবো। সোমার শাশুড়ি বললেন, শরীর খারাপ করলে কি তুই আর দেখবি বল? সোমার শাশুড়ির কি বিবেক, আজ তাদের ফুলসজ্জা আর এইসব কথা বলছেন উনি। সোমার যা ওকে বলল, কিছু মনে করো না বোন, দুই ভাই মা ছাড়া কিছুই বোঝে না। বিয়ের 9 বছরে আমার শাশুড়ির জন্য আমার স্বামী আমাকে কত মেরেছে। তোমার স্বামীকে হাতে রেখো, না হলে আমার মতো কপাল তোমারও হবে। সোমা ওর জায়ের কথা শুনে ও শাশুড়ির আসল রূপটা বুঝতে পারল। বিয়ের পরে সোমার বাড়ির লোক আসলো ওকে আর ওর স্বামীকে নিয়ে যেত। সোমার শাশুড়ি হঠাৎ অসুস্থ হওয়ার ভান করে ওর স্বামীকে যেতে দিল না। আনার দিনও সোমার স্বামী গেল না, বললে তুমি একা চলে এসো, মা খুব অসুস্থ। সোমার বাড়ির লোক সবাই ছিছি করতে লাগলো। রাগে সোমা একাই বাড়ি চলে এলো, যদিও তার ভাই তার সাথে আসতে চেয়েছিল। সোমা বাড়ি এসে ওর জায়ের কাছে শুনল, কিছুই হয়নি, বাতের ব্যথাটা বেড়েছে শুধু। সোমা যাকে বিয়ে করেছে তার কাছে ওর কোনো মূল্য নেই, প্রেমের সময় বোঝেনি সে এমন। বাড়ি এসে সোমা যখন ঘরের মধ্যে ওর বরের সাথে রাগারাগি করছিল, তখন ওর বর ওকে চড় মেরে বলে, মাকে রেখে আমি কি তোর সাথে পেট করব? সোমা নতুন বউ, সে ভাবতে পারেনি তার স্বামী এমনটা করতে পারে। এভাবে 1 বছর কেটে যায়। তার স্বামী বেশিরভাগ তার মায়ের সাথে ঘুমাতো। সোমা একদিন পুরী যেতে চাইল, তখন ওর স্বামী বলল, মাকেও নিয়ে যাই, মা সমুদ্র দেখতে অনেক ভালোবাসে। সোমা ওর স্বামীকে বলল, চলো এখন তুমি আর আমি যাই, পরে না হয় মাকে নিয়ে যেও। ওর স্বামী বলল, মাকে না নিয়ে গেলে মা খুব কষ্ট পাবে, মাকে রেখে যেতে পারবো না। সোমার শ্বশুর মারা যাওয়ার পর থেকেই ওর স্বামী তার মায়ের সাথে ঘুমাতো। কিন্তু এখন তো ছেলের বিয়ে হয়ে গেছে, তাই বউ আছে, সেটা কি ওনার বোঝা উচিত নয়? ছেলেরা অফিস থেকে বাড়িতে এলে সোমার শাশুড়ি 2 বউয়ের নামে উল্টো পাল্টা বলে ছেলেদের সাথে। এভাবেই চলছে ওদের সংসার। মাঝে মাঝে সব ছেড়ে চলে যেতে ইচ্ছে করে সোমা। যে স্বামীর ভরসায় সব ছেড়ে এলো, সেই স্বামী সোমাকে গুরুত্ব দেয় না। সোমা কখনোই ওর স্বামীকে বলেনি, তুমি তোমার মাকে ভালোবেসো না, গুরুত্ব দিও না। সোমা শুধু এটাই বলতে চেয়েছে, দুজনকেই সমান গুরুত্ব দেওয়া উচিত তোমার। সত্যি মিথ্যে বিচার না করে মায়ের কথায় গায়ে হাত তোলাটা কখনোই ঠিক না।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।